আসসালামু আলাইকুম। হাত জোর করে বলতেছি ভাই, এই পিচে মোস্তাফিজকে বড্ড বেশি প্রয়োজন। আপনি স্পেন্সার জনসন কে ভাই? সো মোস্তাফিজের সাথে যে ধরনের কথা হচ্ছে, শাহরুখ খানের মতে মোস্তাফিজের সাথে যে ধরনের কথা চালিয়ে যাওয়া হয়েছিল, মোস্তাফিজকে দ্রুত কলকাতা নাইট রাইডার্সের হয়ে যেন খেলানো হয়, এমনটাই বলতেছেন। সো প্রথমত এই কথা হচ্ছে, আপনি এই ধরনের যে পিচটা আজকে দেখলেন, ভারুণ চক্রবর্তী এবং মঈন আলী যে পিচে কার্যকারিতা দেখাচ্ছে, সেই পিচে মুস্তাফিজুর রহমান কি করতে পারে সেটা আপনার বলার ভাষা রাখে না। দেখেন, এই ধরনের পিচে আপনি মুস্তাফিজ ছাড়া কখনোই কোনো ফাস্ট বলার খেলাতে পারবেন না। ইভেন আপনি স্পেন্সার জনসন ওই মাপের প্লেয়ার না যিনি কিনা এই স্লো পিচে বলটা করবে। সো মুস্তাফিজকে বড্ড বেশি কেন প্রয়োজন সেটা ক্লিয়ারলি বলে দিছে শাহরুখ খান। দেখেন, এখন কথা হচ্ছে বাংলাদেশি বলে কথা। এখন বাংলাদেশি বলে যে কনফিডেন্সটা আমরা লো করি, আজকে আমি ম্যাচের রেজাল্ট বলবো না, ম্যাচের রেজাল্ট কি হয়েছে সেটা আপনারা সবাই দেখছেন। স্পেন্সার জনসনের জায়গায় সবাই চাইছিল যে মুস্তাফিজুর রহমান যেন সুযোগ পায়, কিন্তু ওই যে অস্ট্রেলিয়ান বাংলাদেশি বলে একটা কথা আছে, ব্যাপারটা ওই রকমই জায়গায়। আজকে আপনি ম্যাচটা দেখেন, বাংলাদেশের প্লেয়াররা কি এতই খারাপ করতো? একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশের কোনো প্লেয়াররা যদি একটা মাশরাফি বিন মুর্তজা ছিল, তিনি 4 ওভারে 52 সামথিং এরকম রান দিয়েছিল, কিন্তু তারপরে তাকে আর পাওয়া যায় নাই। মোহাম্মদ আশরাফুল 3 রান করছিল, তারপর আর তাকে পাওয়া যায় নাই। সাকিব আল হাসান একমাত্র তিনি টিকে গিয়েছেন, এবং আব্দুর রাজ্জাক তিনি 2 বারে 29 রান দিয়েছিল, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে তিনি খেলছিলেন, তারপর আর তাকে চান্স দেওয়া হয়নি। সো বাংলাদেশি প্লেয়ার বলে এত অবহেলা করতে হবে এমনটা না ভাবলেও হইতো। দেখেন, বাংলাদেশি প্লেয়ারদের কোয়ালিটি আছে, কিন্তু বাংলাদেশ প্লেয়ারদের ধারাবাহিকতা নাই। ধারাবাহিকতার পরেও আপনার একটা বিশ্বাস যে ট্রাস্টেড থাকবে, অন্যান্য ফ্রাঞ্চাইজিরা যে একটু ট্রাস্ট করবে, বিশ্বাস করবে যে না, সে পরের ম্যাচে কামব্যাক করতে পারবে অ্যাটলিস্ট, তেমনটাও না। একমাত্র সাকিব এবং মুস্তাফিজ ছাড়া এই আইপিএলে কেউ টিকে না এখন পর্যন্ত। আজকে মুস্তাফিজুর রহমান যদি থাকতো এই দলে, আনবিলিভেবল। আমি বলবো যে মুস্তাফিজুর রহমান এই ধরনের পিচে খুবই কমফোর্টেবল ফিল করতে, এবং মুস্তাফিজ কি করতে পারতো সেটা আপনারা সবাই জানেন। মুস্তাফিজ ন্যাশনাল টিমে কি করে সেটা দেখার বিষয় না, মুস্তাফিজ আইপিএলে কেমনটা করে সবসময় আপনারা দেখে আসছেন এটা। কিন্তু এই বাংলাদেশের প্লেয়ার বলে সবসময় অবহেলার পাত্র হয়ে আসছে সেই মুস্তাফিজুর রহমান। কিন্তু ডে বাই ডে মুস্তাফিজ যে ধরনের ইম্প্যাক্ট ফেলাইছে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজিতে, এবং প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি তাকে চায়। সো দিন শেষে এখন একটা কথাই বলবো যে ভাই, এইসব প্লেয়ারকে না রাখে আপনি সুপারস্টার প্লেয়ার থাকতে পারে আপনার দলে, আপনার দলে বড় বড় নাম থাকতে পারে আপনার দলে। মিচেল স্টার্ক বলেন, জোফরা আর্চারকে তো দেখছেন কি করছিল ওই দিনের, আর আজকে কি করছে সেটা আমি পরে বলতেছি। তো এখন কথা হচ্ছে ভাই, মুস্তাফিজ যদি আজকের ম্যাচটা খেলতে পারতো, বিশ্বাস করেন আজকের ম্যাচটা জিতেই ছাড়তো। সো যাই হোক, ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানা দেন। মোস্তাফিজকে চান কিনা একটু কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।